চায়না থেকে আমি কেন নিজে আইফোন তৈরি করে এনে আপনাদের কাছে বিক্রি করছি না, সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ কেন দিচ্ছি না, অথবা অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল এর মধ্যে কোনটা কেনাটা আসলে আপনার উচিত, এরকম অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে আজকের ভিডিওতে। বুঝতে পারছেন কোন ভিডিও দেখছেন? প্রশ্নোত্তর পর্ব, খুব স্বাভাবিক। তো গতকালকের ভিডিওতে দেখলাম অনেকেই দারুণ প্রশ্ন করছিলেন এবং সেই প্রশ্নগুলোতে অনেক লাইকও রয়েছে। তো বুঝলাম অনেকেরই ইন্টারেস্ট আছে এখানে। তো সেগুলো নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। আর অবশ্যই গিভঅ্যাওয়ে রেজাল্ট থাকবে, স্টে টিউন। মারুফ গাজী ভাইয়া লিখছেন, স্যাম ভাই যদি সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ দিতেন তাহলে ভালো হতো। আমিও জানি ভালো হতো। সেকেন্ড হ্যান্ড ফোন অনেকেই কিনতে চায় বা প্রি ওন্ড ফোন অনেকেই কিনতে চায়, খুব স্বাভাবিক, কারণ একটু কম দামের মধ্যে তখন সে ফ্ল্যাগশিপ টাইপের ডিভাইসও কিনতে পারে। এটা সত্যি কথা। এখন যেটা হয়, যারা আমাদের কাছে এই সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড ডিভাইসগুলো পাঠায়, মানে বিভিন্ন স্পন্সর, এরা যখন পাঠায় তখন আমাদের কাছে, মানে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছে, একদম সত্যি কথা যেটা, তারা আমাদের কাছে সবচেয়ে ভালো যেগুলো আছে না ভাই, ওইগুলাই ধরে পাঠায়। তো আমি ওইটা ব্যবহার করে আমার কাছে মনে হয় ও বেশ ভালো। এবারে আমি যখন আপনাদেরকে রিকমেন্ড করছি বা বলছি ফোনটা থেকে আমি বেশ ভালো রেজাল্ট পাচ্ছি, বুঝেন ওটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস, ওইটাই যেটা আমার কাছে আসছিল ওইটাই ভালো ছিল। বাট ওই সেম মডেলের আরও প্রি ওন্ড যে ডিভাইসগুলো রয়েছে তাদের শপে, সবগুলো তো ওরকম রেজাল্ট নাও দিতে পারে। এবং এরকম কিছু ঘটনা ঘটার কারণেই আমি কিন্তু প্রি ওন্ড ডিভাইস নিয়ে তেমন কোনো ভিডিও দিচ্ছিলাম না। বাট হ্যাঁ, রিসেন্টলি আমার অনেকের সাথে কথা চলছে যে ওরা একদম যে ধরনের ডিভাইস মানে আমাকে পাঠানো হবে, সেম টু সেম ওই লেভেলের ডিভাইসই আপনাদেরকে প্রোভাইড করতে পারবে, এরকম ইনসিওরিটি দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো যদি সেরকম কিছু আমি পাই, তখন গিয়ে এই ফোন নিয়ে আমি আসলে কাজ করব। আদারওয়াইজ আমার এই সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড ডিভাইস নিয়ে আসলে কাজ করার ইচ্ছে নেই, বা আমি চাই না যে আপনারা মানে এগুলো কিনে কেউ প্রতারিত হন। আসলে রাফি ভাইয়া জানতে চেয়েছেন, স্ক্রিন প্রোটেক্টর বা টেম্পার্ড গ্লাস লাগানোর কি কোনো মেশিন আছে? হাত দিয়ে টেম্পার্ড গ্লাস বা স্ক্রিন প্রোটেক্টর লাগালে অনেক সময় ভিতরে ময়লা ঢুকে, এগুলো লাগানোর কোনো মেশিন আছে কি না? হ্যাঁ, অবশ্যই মেশিন আছে। এমনকি এখন তো বেশ কিছু স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় ভালো ব্র্যান্ডেরগুলো, ওইটার সাথে একটা কেসের মতো দেওয়া থাকে। আপনার ফোনের মডেল অনুযায়ী ওই কেসটাই থাকবে। আপনি কেসটা জাস্ট আপনার ফোনের উপরে বসিয়ে দিয়ে আপনি যখন একটা জিনিস থাকে আর কি, টান দেওয়ার মতো, তো ওইটা আপনি টান দিলে পরে ওইটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে আর কি আপনার স্ক্রিনের সাথে, এবং কোনো দিকে আঁকাবাঁকা হয়েও থাকবে না। আর নিচে যদি কোনো ধরনের ধুলা বালিও থাকে, ময়লা থাকে, সেগুলোও কিন্তু একবারেও নিয়ে বের হয়ে আসে আর কি। সো এইটা একটা ভালো পদ্ধতি হতে পারে। তাছাড়া আপনি যখন কিনা কোনো একটা শপ থেকে লাগিয়ে নিচ্ছেন, ওরা আপনাকে খুব ভালো করেই, মানে মোটামুটি পারদর্শী হয়ে গেলে তারা তো ভালোই পারে, আমি যতটুকু জানি। লিখন ভাইয়া চট্টগ্রাম থেকে বলছেন, বর্তমানে মোবাইল কিনলে লং টাইম ব্যবহারের জন্য প্রসেসর কি নিলে ভালো হবে এবং কত সিরিজের নিচে না নিলে ভালো হবে? অলরাইট, অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা ডিভাইস যদি আমরা ওইভাবে চিন্তা করি, বোথ ফোন তো আসলে সেম মডেলের হলে সেমই হওয়ার কথা, তাই না? বাট রিসেন্টলি আমরা দেখছিলাম কিছু আনঅফিসিয়াল ডিভাইস, অসাধু চক্র বাংলাদেশে, যেগুলো রিকন্ডিশন বা কি বলা যায়, রিফার্বিশড ইউনিট বা চায়নাতে কিছুদিনের ইউজড ইউনিট, এগুলোও আসছিল। সেক্ষেত্রে অনেক সময় আনঅফিসিয়াল ফোন কিনলে এমন চান্স থাকতেও পারে যে আপনি হয়তো কোনো একটা সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড ডিভাইস কিনছেন নতুন ভেবেই। তবে এমনটা ঘটার পসিবিলিটি খুব বেশি নেই। নির্দিষ্ট কিছু মডেলে এমন একটা ঘটনা ঘটছিল, আমার একটা ভিডিওতে নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছিলেন আর কি। সো এর বাইরে গিয়ে আমরা সেম মডেল দেখতে পাচ্ছি। তবে যে জিনিসটা হতে পারে, আপনি অফিসিয়াল ওয়ারেন্টিটা পাচ্ছেন না। আপনি বাংলাদেশ থেকে যখন একটা অফিসিয়াল ফোন কিনবেন, আপনি অফিসিয়াল একটা ওয়ারেন্টি পাবেন 1 বছরের মধ্যে বা 2 বছর যদি কেউ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। বাট আনঅফিসিয়ালের ক্ষেত্রে কিন্তু ওই পসিবিলিটি থাকে না। আবার সিম লকের কিছু ইস্যু থাকে, যেমন ধরুন সিএমএ ফোন বা নাথিং ফোন, এদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় সিম লকের একটা বিষয় রয়েছে আর কি। যদিও এটা আনলক করে দিলে আর তখন কোনো সমস্যা হয় না। কোন প্রসেসর দেখে আপনি ফোন কিনতে পারেন? আমরা এখন পর্যন্ত ভরসা সবচেয়ে বেশি রাখি স্ন্যাপড্রাগনের উপরে। তো সেই ক্ষেত্রে স্ন্যাপড্রাগনের একটু লেটেস্ট যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন ডেফিনেটলি। আমি মিডিয়াটেকের ক্ষেত্রেও একই কথা বলবো, বা যে কোনো প্রসেসরের ক্ষেত্রে আমি ওটাই বলবো, লেটেস্টগুলো নিতে পারলে সবচেয়ে ভালো। খুব বেশি পুরাতন দিকে না যাওয়াটা ভালো, কারণ ওটা ফিউচার প্রুফ না। আপনার একটা ফোন যদি মানে দীর্ঘদিন ব্যবহার করার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে লেটেস্ট নেওয়ার ট্রাই করবেন আর কি, সেটাই বরং ভালো হবে। আলিফ ভাইয়া লিখছেন, আমি ইনফিনিক্স হট 50 Pro Plus ফোনটি নিতে চাচ্ছি, কিন্তু কিছুদিন আগে শুনেছি এই ফোনটি একজনের পকেটে ব্লাস্ট হয় এবং সে হসপিটালে ভর্তি। এখন আমার সেই ফোনটি কি কেনা ঠিক হবে? আশা করি উত্তর পাবো। 16টা লাইক রয়েছে এখানে। দেখুন, আপনার যে জিনিসটা নিয়ে কনফিউশন থাকে, আপনি কনফিউজড হয়ে থাকেন, ওইটা মানে একটু অ্যাভয়েড করাটা ভালো একদিকে। মানে এটা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল একটা বিষয়, কারণ সারাক্ষণই আপনার মনে হতে পারে, যতই আমি ভালো বলি কিংবা যেটাই বলি না এখন বা যেটা সত্যি সেটা শুনলেও আপনার তখন মনে হবে যে না, এমনটা যদি হয় আমার ফোনটা, আপনি রাতে ঠিকভাবে ঘুমাতেও পারবেন না মাথার পাশে রেখে। সো ওই ভয়টা থাকলে আপনি বরং ওটাকে অ্যাভয়েড করুন, সেটাই উচিত। তবে এই মডেলে আমি যতটুকু জানি যে ওই একজনের সাথে ঘটনাটা ঘটে, এবং আমি এমনটা শুনেছিলাম যে ওনার ফোনটা দিয়ে অন্য একটা ফোনকে চার্জ করা হচ্ছিল, এই অবস্থায় নাকি পকেটে ছিল। আমি এমন কিছু শুনতে পেয়েছিলাম, এটা কতটুকু সত্যি আমি ঠিক জানি না। যদি তেমনটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ধরনের ঘটনা ঘটতেও পারে। তবে আমার সাজেশন ওটাই, আপনার যদি এটা নিয়ে কনফিউশন থাকে আপনি বরং অন্য মডেল দেখতে পারেন। এমডি মোশাররফ হোসেন ভাইয়া লিখছেন, স্যাম ভাই আমার একটা প্রশ্ন
ছিল আমার মনে হয় মানুষের যেরকম বিশ্রামের প্রয়োজন হয় সেরকম মোবাইল ফোনের বিশ্রামের প্রয়োজন, তাই আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় তাকে একটু ঘুমানোর সুযোগ দেই, ফোনটাকে বন্ধ করে রাখি। এতে কোনো সমস্যা হবে কি? আশা করি উত্তরটা পাবো। লাভ ফ্রম কুড়িগ্রাম। আপনি আপনার ফোনটাকে অফ করে রাখতেই পারেন, তাতে করে কোনো সমস্যা নেই, অন করে রাখলেও সমস্যা নেই। বাট আপনি যে অফ করে রেখে ভাবছেন যে কোনো সমস্যা হবে কিনা, নো, ওটা নিয়ে আপনি চিন্তা না করলেও চলবে। পরবর্তী কমেন্টে ভাইয়া তার নামটি লেখেনি, নামটা লিখলে আমার বলতেও ভালো লাগতো আর কি। উনি লিখছেন, ভাই লোন অ্যাপগুলো আবার আপনার আগের লোন অ্যাপ নিয়ে করা ভিডিও কেটে কেটে আবার স্ক্যাম করছে। আপনার দায়িত্ব আপনার সাবস্ক্রাইবারদের সচেতন করা, যেহেতু আপনার ভিডিও নিয়ে স্ক্যাম করছে। লাভ ফ্রম গাজীপুর। জি ভাই, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি তুলে আনার জন্য। হয়তো বা এই ভিডিওতে আমার বলা হতো না। হ্যাঁ, কিছুদিন আগে আপনারা দেখছিলাম আমরা মামলা করছিলাম এবং সমস্ত ভিডিও আমরা ডাউন করছিলাম, অনেক টাকা পয়সা খরচ করেও আমি ডাউন করছিলাম অনেক ভিডিও। ইভেন আমরা থানায় এটা নিয়ে দৌড়াদৌড়ি করি এবং ওই গ্রুপটা হয়তো বা স্টপ হয়েছিল। বাট রিসেন্টলি দেখলাম আবারও আমার ভিডিও কাটসাট করে নিয়ে তারা এই ধরনের এখন কি করছে, টোটালি বুস্ট করতেছে ওই ভিডিও। কি একটা অবস্থা! আমি স্ক্যামারদের বিরুদ্ধে গিয়ে ভিডিও তৈরি করলাম, তারা সেই ভিডিওর প্রথম অংশ কেটে নিয়ে এসে আপনাদের সাথে আবার স্ক্যাম করতেছে। আর আমি জানি না মানুষজন কেন এগুলোতে বিশ্বাস করে। প্রথমে দেখে আমি কথা বলছি, তারপরেই দেখে আরেকজন কথা বলতেছে, ভয়েস শুনে দেখে আলাদা ভয়েস, তারপরেও বিশ্বাস করে। যাই হোক, আমরা এই বিষয়টা আরও গুরুত্ব সহকারে দেখতে যাচ্ছি। এবার আর মামলা টামলা না, এবার একটু অন্যভাবে দেখার প্ল্যান আছে। দেখা যাক, এবারে একটু মনে হয় ওই লেভেল পর্যন্ত যেতে হবে, এছাড়া উপায় নেই, যা বুঝতে পারলাম। এবং সেরকম কিছু করা উচিত। কি বলেন আপনারা? মাই গেমস, ওনার নামটাও লেখেনি, উনি লিখছেন, ভাই ইনফিনিক্সের ফোনগুলো প্রায় ব্লাস্ট হওয়ার খবর পাওয়া যায়, তবে কি ইনফিনিক্সের ফোন না নেওয়া উচিত হবে? আশা করি উত্তর পাবো। একটু আগে এটা নিয়ে কথা হলো। আচ্ছা, এই ভিডিওটা যারা দেখছেন তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো, এখন পর্যন্ত আপনি কি ওই যে নির্দিষ্ট একটা মডেলের ইনফিনিক্স ব্লাস্ট হওয়ার খবর শুনছিলেন, নাকি এর বাইরেও আপনি আসলেই আরও ইনফিনিক্সের ফোন ব্লাস্ট হওয়ার খবর শুনেছেন? আমি একটু এই জিনিসটা জানতে চাচ্ছি। আমি নিজে পার্সোনালি ওই একটা ফোন নিয়ে জেনেছি এখন পর্যন্ত, এর বাইরে আমি অন্য ফোন বা অন্য কোনো মডেল আমি জানিনি। যদি কেউ ইনফিনিক্সের আরও ফোন ফেটে যাওয়া নিয়ে কোনো ঘটনা জেনে থাকেন, একদম একটু ক্লিয়ারলি লিখবেন যে সেই ফোনটা কোন মডেল ছিল এবং কোথায় ঘটনাটা ঘটেছিল, আপনি কতটুকু জানেন। তাহলে এই বিষয় নিয়ে আমি ওইভাবে একটা ভিডিও মেক করতে চাই আসলে, যে আসলে কেনা উচিত না উচিত। কারণ ওই একটা ঘটনা, এটা তো স্যামসাংয়ের ফোনও ফেটেছিল, টেকনোর ফোনও ফেটেছিল, ভিভোর ফোনও বাংলাদেশে ফেটেছিল, রেডমির ফোনও ফেটেছিল। তো ইনফিনিক্সের ক্ষেত্রে এটা বেশি কিনা আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। কী ঘটনা জানেন একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তী কমেন্টেও নাম নেই, উনি লিখছেন, ভাই আমার প্রশ্নটা হচ্ছে, ট্রাম্পের শুল্কের হার বেড়ে যাওয়ার কারণে কি আইফোনের দাম কি আসলেই কোনো এফেক্ট পড়বে? আর যদি পড়ে তাহলে কি শুধু আইফোনের উপরে পড়বে, নাকি অন্য ব্র্যান্ডের ফোনের উপরও এফেক্টটা পড়তে পারে? আইফোনের ক্ষেত্রে হ্যাঁ, দাম বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে, বিশেষ করে ইউএস ভ্যারিয়েন্টে তো অবশ্যই হতে পারে। আর অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে এটা হওয়ার পসিবিলিটি যতটুকু আমি জানি হওয়ার পসিবিলিটি নেই। দেখা যাক কি হয়। রিফাত ভাই লিখছেন, আমি বরিশাল থেকে বলছি, আমরা আপনার স্টুডিও দেখতে চাই। আমার স্টুডিও, যে নতুন যে স্টুডিওটা যেটাতে আমরা যে এখন শ্যুট করি, এই স্টুডিওর একটা ভিডিও দেওয়া হয়েছিল, কিন্তু স্টুডিও ট্যুরের একটা ভিডিও ছিল। বাট আপনারা হয়তো জানেন না, আমরা আরও একটা নতুন স্টুডিও করেছি। আমাদের এই স্টুডিওর ঠিক নিচতলায় আরও একটা স্টুডিও নেওয়া হয়েছে, ওটা আরও বড়। তো ওই স্টুডিও প্লাস এই স্টুডিওতে নতুন অনেক কিছু করা হয়েছে, সেগুলো নিয়ে না হয় আমরা আরেকটা ভিডিও দিব। যেহেতু আপনাদের আগ্রহ আছে, একটু কমেন্ট করে জানাবেন আসলেই দেখতে চান কিনা। তাহলে স্টুডিওর প্রত্যেকটা সেট আপ এবারে আমরা তাহলে ভিডিওটা এমনভাবে দিব যাতে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের যাতে কিছুটা হেল্প হয়। আমরা কীভাবে কী করছি ওইভাবে গুছিয়ে দেওয়ার আমি ট্রাই করব। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। জিহাদ ভাইয়া জানতে চেয়েছেন, আপনার স্পন্সর আপনাদের যে ফোন দেয় রিভিউ করার জন্য, রিভিউ করার শেষে তারা কি সেই ফোনগুলো ফেরত নেয়, নাকি ফোন আপনাদের কাছে থাকে? ভাইয়া, ফোনগুলো আস্তে করে তারা আবার নিয়ে যায়। এক কথার উত্তর হলো এটাই, না ফোনগুলো আমাদের কাছে থাকে না। হ্যাঁ, একটা সময় অনেক আগে ওরা আমাদেরকে ফোনগুলো দিত, অনেক সময় গিফট চিপসও দিত, বাট এখন আর এই বিষয়গুলো হয় না। রিভিউ ইউনিট আমাদের কাছে আসে, তবে এমনও হয় না যে এখন দিয়ে একদম কালকেই নিয়ে নিচ্ছে, আজকে ভিডিও হয়ে গেল, এমন না। অনেক ফোন অনেকদিন পরেও নেওয়া হয়, বাট হ্যাঁ, দিন শেষে ফোনগুলো তাদের কাছে চলে যায়। পরবর্তী কমেন্ট, উনি নাম লেখেন নেই, লিখছে আননোন। ওকে ফাইন। উনি লিখছেন, বেস্ট ওয়্যার্ড টাইপ সি ইয়ারফোন অ্যারাউন্ড 1200 টাকা একটা ভিডিও চাই। আচ্ছা, পরবর্তী কমেন্ট, ভ্যালু ফর মানি নেকব্যান্ড অ্যান্ড TWS এর ভিডিও চাই। গরম তো এসেই পড়লো, 2025-এর সেরা কিছু ACDC ফ্যানের ভিডিও চাই। নিচ থেকে শুরু করি, গরম আসলেই পড়ছে, ACDC ফ্যানের ভিডিও আপনারা অবশ্যই পাবেন। এবং কোনো জট ফ্যান কেউ আগে কিনেন না, আগেই বললাম, ভালো কিছু কিনবেন অবশ্যই। এবং আমরা ট্রাই করবো সেরকম কোনো কিছুই নিয়ে আসার জন্য যেটা আসলেই কাজের বা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এরপরে ভ্যালু ফর মানি নেকব্যান্ড অ্যান্ড TWS, খুব শীঘ্রই QCY ব্র্যান্ডের আমি একটা নেকব্যান্ডের ভিডিও দিতে যাচ্ছি, যেটা একদমই ভ্যালু ফর মানি এবং উইথ ANC প্লাস আমি ট্রাই করবো আপনাদের জন্য গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করার ওই ভিডিওতে। আচ্ছা, এরপরে হচ্ছে বেস্ট টাইপ সি 1200 টাকার মধ্যে, হ্যাঁ টাইপ সি যুক্ত মোটামুটি ভালো ইয়ারফোন পাওয়া যায়, সেটার ভিডিও পাবেন ডেফিনেটলি, কথা দিয়ে দিলাম। পরবর্তী কমেন্টটিতেও ভাইয়ের নামটি লেখেনি, বাট উনি লিখছেন, এক সময় ভাইয়ের কমেন্ট কাপায় রাখা আমি কি হারিয়ে গেলাম নাকি? আমার প্রশ্ন কি নেবেন না ভাই?
ভাই আইফোন নিয়ে যে এত কিছু হয়েছে, প্রায় 1400-এর উপরে মানুষ আমার কমেন্টে লাইক দিয়েছে, কেন আপনি চায়না থেকে পুরনো আইফোন এনে ভিডিও দিচ্ছেন না? আচ্ছা, এটা নিয়ে ভিডিও চাই, একটু ছোট করে বললেই হবে প্লিজ। আর যারা যারা আমার সাথে একমত তারা লাইক দিয়ে প্রতিবাদ করো আগের মতো। আচ্ছা, লেখায় কিছু ভুল টুল ছিল, বাট আমি বুঝে নিয়েছি, এখানে অনেকগুলো লাইক রয়েছে। মেইন প্রশ্ন যেটা দাঁড়িয়েছে, ওই যে আমি আইফোন একটা তৈরি করে নিয়ে আসছিলাম, মানে তৈরি তো ঠিক না, অ্যাসেম্বল করে নিয়ে আসছিলাম এখান থেকে, এটা সেটা কিনে না। দেখুন, এটা মোটা কোনো বৈধ কাজ না, এমনকি চায়নাতেও এটা বৈধ কাজ না। প্লাস চায়নাতে যেভাবে ফোন বিক্রি করে এটা চাইনিজরা জানে, আবার মাঝে মাঝে পুলিশ রেটও দেয়। এবারে ওই ফোনটা আমি যদি বাংলাদেশে এনে বিক্রি করার ব্যবস্থা করি, তাহলে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে বা একটা সরকারি পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে ফোনের দাম অনেক পড়ে যাবে। দ্বিতীয়ত আমি এভাবে খুচরা কিনে এভাবে যন্ত্রাংশ দিয়ে তৈরি করে একটা ফোন এভাবে মেক করে আমি বিক্রি করতে পারি না। আর একটা বিষয় আছে, আপনি অবৈধভাবে নিয়ে এসে সেল করতে পারেন, কারণ সেই কাজটা তো আমি করবো না। সো এইটা আসলে আমি জানি, নিয়ে আসতে পারলে আপনাদের অনেকের উপকার হতো, কম টাকার মধ্যে অনেকের স্বাদ আহ্লাদ পূরণ হয়ে যেত। মাত্র 8000 টাকা দেখছিলেন আমি আইফোন, ওটা কি 8 ছিল না কি ছিল, হ্যাঁ, সেটা আমি তৈরি করে ফেললাম। ব্যাপারটা কিন্তু খুবই মানে দারুণ ছিল, কিন্তু আসলে এটা সম্ভব না ভাইয়া। আপনারা কেউ যদি জানে একজন দুজন, সে নিজের জন্য একটা তৈরি করে নিয়ে আসেন, সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু এটা নিয়ে এসে বিজনেস করাটা এটা মোটেই বৈধ কিছু না। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। অবৈধ কাজ হয়ে যাবে ওটা, যেটা আমি করতে পারছি না ভাইয়া, আমি খুবই দুঃখিত। আচ্ছা, আমরা তাহলে আজকে আর বেশি দেরি না করে আমরা একদম গিভের রেজাল্টে চলে যাই। 8 জন লাকি উইনারকে 8টা গিফট দিতে হবে, কম তো কথা না, তাই না? চলুন কম্পিউটারের স্ক্রিনে। অনেক অনেক অভিনন্দন, আজকে যারা উইনার হয়ে গেলেন, 8 জন উইনার 8টা গিফট পেয়ে যাচ্ছেন। ঈদে এরকম গিফট দিতে আমার নিজেরও ভালো লাগে। সো আপনারা যারা উইনার হয়েছেন, আপনাদের কাছে আপনার গিফটগুলো পৌঁছে যাবে। আপনার অ্যাড্রেসটা আমার জাস্ট দরকার, আপনার ভেরিফিকেশন, আপনার গিফটগুলো আপনার হাতে আমরা অবশ্যই পৌঁছে দেবো। আর যারা উইনার হননি, মন খারাপ করার কারণ নেই, কারণ আমাদের চ্যানেলে মাঝে মাঝে আমরা গিভওয়েগুলো দিয়ে থাকি। অনেকেই বলে আমরা আমাদের চ্যানেলে গিভওয়ে আগের মতো দেই না, বাট হ্যাঁ মাঝে মাঝে কিন্তু থাকে, এবং তেমন কোনো টাস্কও থাকে না আপনাদের জন্য। আমার চ্যানেল থেকে যেটা থাকে জাস্ট আমি কমেন্ট করতে বলি, দ্যাটস ইট। সো আই থিঙ্ক যে আপনাদের খুব একটা প্যারাও হয় না। খুব শীঘ্রই আমরা আবার আপনাদের জন্য নতুন কোনো গিভওয়ে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।